বুড়ি বললেন, না, আমি কখনোই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের দেখি নাই, তবে আল্লাহ যেন তার চেহারা কোনোদিন আমার না দেখা। আমার আপনার নবী চেহারা দেখতে চাই না বুড়িমা, চিনি না আমার আপনার নবী কেমন রহমত। আমার আপনার নবীটা চেহারা না দেখার কারণে রহমাতুল্লিল আলামিন আবার ডেকে ডেকে বললেন, বুড়িমা এক কাজ করেন, আপনি তো জঙ্গলের মধ্যে যাবেন, এই বড় পূজাটা নিয়ে আপনি কোনোভাবে জঙ্গলের মধ্যে আপনি যাইতে পারবেন না, আপনি আমার কাছে পূজাটা দেন, আমি আমার মাথায় বোঝাই বহন করে করে আপনার পূজাটাকে আমি জঙ্গল পর্যন্ত পৌঁছাইয়া দিব। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন তখন বৃদ্ধ মহিলার পিছন নিয়ে হেঁটে হেঁটে তিনি রওনা করলেন। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা তখন জঙ্গলে মানুষকে লক্ষ্য করে বললেন, কে আছো? আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু থাকার মতো একটু জায়গা দাও। আমি একজন বৃদ্ধা মহিলা, মক্কা থেকে আগমন করছি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বই আমি এই জায়গার মধ্যে পলায়ন করে চলে আসছি। আপনারা বলেন তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এখন কই আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৃদ্ধা মহিলার কাছে, রাসূল এখন মুচকি মুচকি হাসতেছেন আর বলতেছেন, বৃদ্ধা মহিলা আমাকে না চিনার কারণে আমার ব্যবহার সে তার ভিতরে এই পরিমাণ বদগমান ঢুকছে, একটা কুধারণা বৃদ্ধা মহিলার ভিতরে এখন প্রবেশ করেছে। বৃদ্ধা মহিলা তখন ডাকার পরে জঙ্গলের ভিতর থেকে একটা লোক আগমন করলেন। লোকটা এসে বললেন, বৃদ্ধা মহিলা তুমি কার বয়ে কার সাথে জঙ্গলের মধ্যে তুমি আগমন করেছো? আমরা যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বয়ে এই ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, পরিবার পরিজন ছেড়ে এই জায়গার মধ্যে চলে আসলাম, তুমি সেই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথার মধ্যে পূজা দিয়া কোন সাহসে তুমি জঙ্গলের মধ্যে তুমি দাঁড়াইবা? আমার দিনী ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন তখন মাথাটা নত করে এখানে মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন বৃদ্ধা মহিলা তখন চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে ডেকে বললেন, ওরে আমার সাথী ভাইয়েরা, ও আমার এলাকার লোকেরা, আমি যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বই এই জায়গার মধ্যে চলে আসলাম, আমি খালি তোমাদের মুখের মধ্যে শুনলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কীর্তি কার্যকলাপের ব্যাপারে, আমি কোনোদিন তার চেহারাটাও দেখি নাই, অথচ আল্লাহর কসম আমি আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ব্যবহারে এই পরিমাণ খুশি আমি হয়েছে। আমি জীবনও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে না চিনে অনেকবার গালিগালাজ পর্যন্ত করেছি, তাকে অভিশাপ আমি দিয়েছি। এত সুন্দর চেহারার মানুষ আর এত সুন্দর ব্যবহারের মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না, বরং সে মানবতার সবচেয়ে বড় ফিরিওয়ালা। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोड़ी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद।